আসসালামু আলাইকুম। বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল সিরিজের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের পর্বটি বুটস্ট্র্যাপের jQuery রিলেটেড, যে জাভাস্ক্রিপ্ট বা jQuery রিলেটেড যে হেল্পগুলো আমাকে বুটস্ট্র্যাপ করবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে কম্পোনেন্টস পার্ট। তো এখানে প্রথমে যদি আমরা যাই দেখতে পারবো যে আমরা অ্যাকর্ডিয়ন বা যে ট্যাব স্লাইডার এগুলো নিয়ে এতদিন যে কথাগুলো বলেছি এগুলো আজকে আপনারা চিনতে পারবেন। তো এই যে এখানে আমরা একটা অ্যাকর্ডিয়ন দেখতে পাচ্ছি। তো এখানে যখন আমরা ক্লিক করছি আমাদের কিন্তু এটা ডাইনামিকলি কাজ করছে, যেমন পরবর্তী একটা কন্টেন্ট আমাদের এই টাইটেল অনুসারে অ্যাকর্ডিং ওয়ানের ভিতরে যে ইনফরমেশন গুলো এখানে ক্লিক করছি বের হচ্ছে, আবার সেকেন্ড টাইম যখন ক্লিক করছি ওইটা ইনফরমেশনটা বের হচ্ছে এবং প্রথমটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন বলে। আমরা আমাদের অলমোস্ট প্রতিটা ওয়েবসাইটে এটা প্রয়োজন হয় যখন আমরা এটা ফেক, বিভিন্ন ফেক আমরা দেখি যে আমাদের কি এই যে কোনো একটা ওয়েবসাইটে ফেক যখন থাকে, তো এখানে একটা কোয়েশ্চেন থাকে, এখানে এই কোয়েশ্চেনের আনসারটা থাকে। তো ফেক বা ফেক গুলো ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে অ্যাকর্ডিয়নটা ব্যবহার করি। তো এটা ব্যবহার করার নিয়মটা কি? কিছুই না, আপনাকে জাস্ট কি করতে হবে, এটুকু আপনাকে কপি করে নিতে হবে। তো কপি করে আপনার যে কাজটা করতে হবে, ওদের যে ডিফল্ট যে ক্লাসগুলো বাদ দিয়ে আপনি আপনার নামগুলো দিয়ে দিবেন। তো এখানে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, কন্টেনার নিয়ে নিলাম, রো নিয়ে নিলাম, তারপরে ফুল এড করে এটা আমি বা সেভ করি। তো এখানে হচ্ছে আমি প্রথমে আমার মতো করে একটা ক্লাস দিয়ে নিচ্ছি যে অ্যাকর্ডিয়ন স্টাইল এর ভিতরে আমরা আমাদের কন্টেন্ট গুলো দিয়ে দিলাম। এখানে আমাকে ঠিক মতো সাজিয়ে নিতে হবে এটাকে। তো এটাকে আমরা কি করব, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা দেখবো যে আমাদের এই প্রতিটা ক্লাস যেখানে যেখানে দরকার এখানে আছে কিনা। তো শেষ যে ডিপটা এটা কিন্তু একটু ভিতরে আছে, এটাকে আমরা জায়গা মতো দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা নামকরণ গুলো কিভাবে করবো, এখানে কোনো কিছু কিন্তু স্কিপ করা যাবে না। আমরা যেমন এটা বাদ দিয়ে দিতাম, এটা বাদ দিয়ে দিতাম, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, জাস্ট নামগুলো আমরা পরিবর্তন করতে পারবো। তো এই জিনিসটা আমরা এখানে বসানোর পরে দেখেন কতটা এই যে আমরা এই যে ক্লিক করলাম, এটা হয়ে গেল, কিছুই আমাদের করতে হয়নি। তো এখানে আমাদের এখানে নামগুলো যে চেঞ্জ করব, তো এখানে আমার আপনার খেয়াল রাখতে হবে যে কি কি নাম আমরা চেঞ্জ করা লাগবে। চেঞ্জ যদি না করেন তাও কোনো সমস্যা নেই, বাট প্রফেশনালি আপনাদের নামটা উচিত চেঞ্জ করা উচিত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হচ্ছে এরিয়া কন্ট্রোল কলাপস 1, কলাপস 1। এখানে হচ্ছে বাটনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে কলাপস 1 আর এখানে কলাপস 1 এখানে লেখা। আবার দ্বিতীয় যখন বাটনে আমরা যাব এখানে দেখতে পাবো কলাপস 2, কলাপস 2। তৃতীয় বাটনে যাব কলাপস 3, কলাপস 3। এখানে যে নামটা আমরা দিচ্ছি ডাটা বিএস টার্গেট যেটা এবং এরিয়া কন্ট্রোল একই নাম কিন্তু দুইটা। তো এখানে মনে করেন যে আমরা এই নামটা চেঞ্জ করি, আমরা দিলাম যে অ্যাকর্ডিয়ন 1, ঠিক আছে। এই সেম নামটাকে আমরা এখানে দিয়ে দিলাম। তো শুধু বাটনে যে ক্লিক চেঞ্জ করতে হবে ব্যাপারটা এরকম না, আমাদের কিন্তু এখানেও এটা চেঞ্জ করে দিতে হবে। হুম, এটা চেঞ্জ করতে হবে না আসলে, এখানে অ্যাকর্ডিয়ন এক্সাম্পল যেটা দিচ্ছি এটা যদি চেঞ্জ করতে চাই তো এই জায়গাটাই চেঞ্জ করতে হবে আর কি। তো এখানে যদি চেঞ্জ করি আমরা দিলাম যে অ্যাকর্ডিয়ন 1 প্যারেন্ট, এই যে এটা এখানে দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম। আচ্ছা, তো এই প্রথমটা যখন চেঞ্জ করলাম এখন আমরা দ্বিতীয় গুলো চেঞ্জ করবো কিন্তু। হ্যাঁ, তো কলাপ 2 এর জায়গায় আমরা দিতে হবে অ্যাকর্ডিয়ন 2। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জায়গায় আমাকে চেঞ্জ করতে হবে। আমার এখানে সাজানোটা প্রপারলি হয়নি, এই জন্য একটু এলোমেলো মনে হচ্ছে। এটাকে কিন্তু দুইটা ডিপ পাশাপাশি হয়ে গেছে, তাই না? তো এটা একটাকে আমি একটু ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটু ভিতরে দিতে হবে আমাকে, এখানেও সেম পজিশন। তো এখানে এখন আমার যে কাজটা করতে হবে যে অ্যাকর্ডিয়নের এটাও চেঞ্জ করে দিতে হবে নামটা, এই তিনটা নাম কিন্তু সেম হবে। তো এখানে যদি আমরা যাই যে এখানে কি করব, অ্যাকর্ডিয়ন 2 দিব, তাই তো। তো এটা চেঞ্জ করি যে অ্যাকর্ডিয়ন 2 দিলাম, সেম নামটা আমি এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। তো একইভাবে আমরা এখানে যদি যাই তাহলে দেখতে পাবো যে অ্যাকর্ডিয়ন 3 দিব, এখানে 3 দিলাম, এখানে অ্যাকর্ডিয়ন 3 দিলাম, এখানে অ্যাকর্ডিয়ন 3 দিলাম। তো এখানে আরেকটু দেখেন যে এটাকে কিন্তু ভিতরে নেওয়া হয়নি, আমাদের এটা ভিতরে নিয়ে দিতে হবে, যেটা কিন্তু পাশাপাশি থাকা যাবে না। যে এখন আমরা দেখি যে আমরা যে ক্লাস চেঞ্জ করলাম এটা কাজ করছে কিনা প্রপারলি।
সবগুলো কিন্তু কাজ করছে। আপনাকে একটা জিনিস দেখা যায় মনে হতে পারে যে যদি ভুল করি কি হবে, এই যে এটা একটা জিনিস ভুল করে দিলাম। তো এখানে যদি আমরা যাই, কি চেঞ্জ করলাম, একটা ভুল করে দেখি যে কাজ করে কিনা। অ্যাকর্ডিং টু এটাতে হচ্ছে এলোমেলো ভাবে দিই আমরা। তো তাও কাজ করছে, তার মানে হচ্ছে এরিয়া কন্ট্রোলার আমার আসলে আমার এরিয়া কন্ট্রোলস এর যে আমার কোনো প্রয়োজন নেই। আমার মনে হচ্ছে যে এটা যদি আমি বাদ দিয়ে দিই এরিয়া কন্ট্রোলসটা, এখন দেখি যে কাজ করে কিনা। এখানে কিন্তু ঠিক মতো আমাদের এটা কাজ করছে, মানে এরিয়া কন্ট্রোলস আমাদের আসলে প্রয়োজন নেই। আমাদের শুধু প্রয়োজন হচ্ছে এই যে এটা আর হচ্ছে এটা, মানে এটা এটার সাথে কানেক্ট করলাম আর কি। আমরা এখানে ক্লিক করলে এটা কাজ করবে। তো এই আইডিটার সাথে ডাটাবেস টার্গেটটা আমরা চেঞ্জ করলাম। এখানে যদি আমরা কোনো পরিবর্তন করে এলোমেলো করি তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো এখানে যদি আপনাকে এক্সাম্পল দেখাই, সেকেন্ডটা কাজ করলো, প্রথমটা কিন্তু এই যে কাজ করছে না। ক্লিক করছি বাট কাজ করছে না, এর কারণ কি, এই যে এইটা টার্গেটটা হচ্ছে আমার নিচের যে আইডিটা এটার সাথে মিলে। তো রেকর্ডিংয়ের যে ব্যাপারটা আশা করি আপনাদের ক্লিয়ার। তারপর আমরা দ্বিতীয়তে অ্যালার্টে যাব। তো অ্যালার্ট আসলে কোনো ফাংশনাল ব্যাপার না বা যেতে কোনো জিনিস না। তো আমরা অনেক সময় দেখে যে আমাদের ওয়েবসাইটের উপরে বা নিচে বিভিন্ন জায়গায় আমরা এরকম কিছু অ্যালার্ট শো করাইতে হয়, হ্যাঁ? তো এটা আমরা নিজেরাই ডিজাইন করতে পারি, বাট আমরা যদি চাই যে আমরা বুটস্ট্র্যাপের যে ডিফল্ট ডিজাইনগুলো এগুলো দিয়ে আমরা এই অ্যালার্টটা দিয়ে দিব, আমাদের এক্সট্রা কোনো পরিশ্রম আমাদের প্রয়োজন নেই। এক্ষেত্রে কিন্তু এখানে বুটস্ট্র্যাপের হচ্ছে এই যে লেআউটটা একটা বর্ডার সহকারে আমাকে একটু পেডিং দিচ্ছে। এটা শুধুমাত্র অ্যালার্ট ক্লাসটা লিখলে আমার হয়ে যাবে। রোল অ্যালার্ট এটা আমার লিখতে হবে না, এটা লেখা দরকার নেই। শুধুমাত্র অ্যালার্ট লিখলে কিন্তু এই লেআউটটা আমার চলে আসবে, চতুর্পাশে একটা বর্ডার এবং নির্দিষ্ট একটা পেডিং। আর এটাকে যদি আমরা নির্দিষ্ট এই যে কালার দিলাম এক একটা, এই কালারটার কাজটা কি হচ্ছে, এই যে অ্যালার্ট প্রাইমারি অ্যালার্ট সেকেন্ডারি এটার মাধ্যমে হচ্ছে আমার ডিজাইনটা আসছে। তো এখানে আবার আমরা যদি এরকম চাই, এই যে এখানে একটা ডাইনামিক ব্যাপার আছে আমি আপনাদেরকে বলি। তো এটা ব্যবহার করার জন্য আমাদেরকে কিন্তু কিছু জাভাস্ক্রিপ্টও ব্যবহার করতে হবে, হ্যাঁ? তো এটা খেয়াল রাখতে হবে। তো এটা যখন এখানে ক্লিক করব এরকম একটা ইনফরমেশন শো করবে, তখন এটা আবার আমরা এখানে কেটে দিতে পারবো। তো এই জিনিসটা আপাতত আমার ব্যবহার করব না, কারণ এটা আমরা ফটোশপের যে মডেলটা একটু পরে আসবো, এটা দিয়ে আমরা এই টাইপের জিনিসপত্র বানাবো। বেজের যে ব্যাপারটা এটা আমাদের কাজে লাগে, যদিও আমরা এই সামান্য একটু ডিজাইন আমরা নিজেরা এমনিতেই করতে পারি, বাট বুটস্ট্র্যাপের ডিফল্টটা যদি আমরা ব্যবহার করতে চাই সেটাও করা যাবে, সমস্যা নাই। তো এর জন্য কি করতে হবে, আমরা বিভিন্ন ধরনের একটা নেভ বার নিলাম আমরা, এই নেভের ভিতরে কিছু ড্রপ ডাউন আছে। তো এখানে যে কোনো একটার ভিতরে দিয়ে দিলাম যে নিউলি এডেড, একটা বেজ আকারে আমরা একটা স্পেশাল একটা কোনো কিছু লিখে দিলাম। এক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, স্পেনের ভিতর বা যে কোনো কিছুর ভিতর একটা, বা স্ট্রং নিতে পারেন সমস্যা নেই, মেইনলি হচ্ছে ক্লাসটার নাম কি, বিএডিজি বেজ ক্লাসটা দিয়ে দিবেন। তারপরে এখানে যা কিছু আপনারা লিখতে চান। হুম? আর এটা হচ্ছে টেক্সট বিজি সেকেন্ডারি, হচ্ছে আপনার এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে বরাবর আসছে। আর ছোট থেকে বড় হচ্ছে হচ্ছে আমাদের হেডিং 1 থেকে 6 পর্যন্ত অনুসারে আর কি। তো এখানে এরকম যদি আমরা বাটনের ভিতরে নোটিফিকেশন চাই তাও এটা আমরা করতে পারবো, এই ডিজাইন এখানে অলরেডি করা আছে। যদি এরকম কোনো ইনবক্স মেসেজ টাইপের একটা মানে লেআউট আমাদের প্রয়োজন হয় কখনো, এটাও দেখে রাখেন। এটাও কিন্তু আপনারা এরকম এটা কপি করে নিয়েই হয়ে যাবে, নিলেই হয়ে যাবে। আপনারা সর্বোচ্চ এইটুকু যদি এখানে কোনো আইকন দিতে চান, যদি বা এই কালার গুলা পরিবর্তন করতে চান, আপনাদের একটা প্যারেন্ট নিয়ে নেবেন, জাস্ট প্যারেন্ট অনুসারে এখানে এটা ডিজাইন করে নেবেন। তো এখানে বিভিন্ন প্রোফাইলের ক্ষেত্রে এইরকম আইকনেরও যদি প্রয়োজন হয় তাও কিন্তু করতে পারেন। আর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড গুলা কি কি দেওয়া যায়, এটা এখানে একটা লিস্ট দিয়েছে। বেজের ক্ষেত্রে আপনারা যখন বেজ ব্যবহার করবেন, আমরা তো এখানে দেখলাম শুধুমাত্র এই যে ডার্কটা পাচ্ছে। তো বেজ ব্যবহার করার সাথে সাথে যদি আমরা এরকম ক্লাস লিখি যে টেক্সট বিজে প্রাইমারি বা টেক্সট বিজে সেকেন্ডারি, তাহলে কিন্তু এরকম আমরা কিছু ডিফল্ট ব্যাকগ্রাউন্ডটাও পেয়ে যাব। যে ব্রেড কাম, কোনটা কি এটা কিন্তু আপনাদের জানতে হবে। ব্রেড কাম কি, আমরা দেখি যে আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, ওয়েবসাইট ক্রিয়েট করার পরে আমরা যখন সিঙ্গেল পেজে যাই, তখন সিঙ্গেল পেজে সবার উপরে একটা, এই যেমন একটা ওয়েবসাইট আপনাদের একটু গিয়ে দেখাই, কোন পেজ থেকে কোন পেজে আমরা যাচ্ছি এটা হচ্ছে ব্রেড কাম দ্বারা এরকম নির্ধারণ করা হয়। যেমন আমরা লাইব্রেরি নামে একটা পেজে গেলাম, তো লাইব্রেরি নামের পেজে যখন আমরা যাব, আমার ইন্টারনেট একটা স্লো আছে এই জন্য স্লো কাজ করছে। তো লাইব্রেরি নামের পেজে যখন যাব তখন আমাদেরকে দেখাবে যে আমরা হোম পেজ থেকে লাইব্রেরিতে আসলাম, এরকম ভাবে এটাকে হচ্ছে ব্রেড কাম বলা হয়।
তো এই যে এখানে যদি আমরা যাই যে একটা ব্লগে গেলাম, ব্লগে গেলে আপনাদের একটা ক্লিয়ারলি দেখতে পারবো যে এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। এখানে জাস্ট এই সিম্বলের মানে এটার পরিবর্তে আমি এখানে একটা আইকন ব্যবহার করলাম। তো এই যে এরিয়াটা এইটুকু শুধুমাত্র, হ্যাঁ, কোন পেজ থেকে কোন পেজে আসলাম এই যে ডিরেকশনটা এখানে উল্লেখ করাটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। তো এই ব্রেড ক্রাম্বটা আপনারা এখান থেকে সরাসরি নিয়ে নিতে পারেন যে ডিজাইনটা দরকার এইটা থেকে এইটু, এই যে নেভ এরিয়া লেভেল ব্রেড ক্রাম্ব, তারপর হচ্ছে মেইনলি হচ্ছে ডিজাইনটা আসতেছে হচ্ছে ওয়েল দিয়ে ওই যে ব্রেড ক্রাম্ব দিল এটা থেকে। ওয়েল এর জায়গায় আপনি ইউএল দেন কোনো সমস্যা নেই, বাট এখানে ব্রেড ক্রাম্বটা লিখতে হবে। তাও যদি না লেখেন সমস্যা নেই, এই স্ট্রাকচার নিয়ে এটুকু সামান্য জিনিস আপনারা বানিয়ে ফেলতে পারবেন। বাট বুটস্ট্র্যাপ এটা বাই ডিফল্ট আমাকে দিয়ে দিয়েছি। এই যে আমি বললাম যে আমি এখানে এরো ইউজ করেছি, সে এখানে হচ্ছে বাই ডিফল্ট কোনো আইকন ব্যবহার না করে আমাদের যে ক্যারেক্টার এটা ব্যবহার করেছি। তো এই হচ্ছে ব্যাপার, এটা আশা করি বুঝতে পারছেন। এই যে বাটন বললাম একটু আগে, আমি এখানে একটা ফর্মের ক্ষেত্রে বাটন নিয়েছিলাম, বাটনের করতে কোনো ডিজাইন ছিল না আমাদের। তো এরকম বাই ডিফল্ট আমাদের হচ্ছে বাটন নেওয়ার পরে বাটন টাইপ, তো বাটন আমাদের দেওয়া লাগে জানি, বাটনের ক্ষেত্রে টাইপ না দিলেও সমস্যা নেই। ফর্মের ক্ষেত্রে তো বাটন টাইপ বাটন দিতেই হবে, তাই না? তো এখানে যদি আমরা শুধু বিটিএন লিখি আমাকে এটুকু স্পেস দিয়ে একটা বাটনের স্ট্রাকচার করে দিবি। হুম, এটা কিন্তু বাই ডিফল্ট একটা বর্ডার থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, এগুলো চলে যাবে। আর এরকম একটা লেআউট আমাকে দিয়ে দিবে। এটার মধ্যে যদি আমি বিটিএন প্রাইমারি লিখি তো জানি যে আমরা এইগুলো একটু আপনারা মুখস্থ করে নেবেন, হ্যাঁ, বাই ডিফল্ট এটা খুব অল্প কয়েকটা, তো এই কয়টাই ক্লাস থাকে, আপনারা মুখস্থ করে নেবেন, নিলে আপনাদের যে ডিজাইন বা যেটুকু আপনার কালার প্রয়োজন সেটা ব্যবহার করতে কিন্তু পারবেন। এই হচ্ছে বাটনের ব্যাপার। বাটন আপনি গ্রুপ আকারে যদি নিতে চান বাটন গ্রুপও কিন্তু নিতে পারবেন। না সরি, বাটন গ্রুপ না, এটা হচ্ছে মানে বাটনের অন্যান্য ডিজাইন গুলা, যেমন এর মধ্যে যদি আপনি চান এই ডিজাইনটা করতে, এর মধ্যে কিন্তু শুধুমাত্র বিটিএন লিখলে হচ্ছে এই লেআউটটা দিবে, তারপরে বিটিএন প্রাইমারি লিখলে আমার বাদ বাকি যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে আসে। তো এখানে যদি আপনি চান যে না আমি ব্যাকগ্রাউন্ড আকারে কোনো বাটন চাই না, আমি চাই বর্ডার আকারে, এটাও আপনি করতে পারবেন, সমস্যা নেই। মেইনলি ফার্স্টে আপনাকে এনএন বা বাটন যাই নেন, এর মধ্যে বিটিএন লিখতে হবে। বিটিএন লেখার পরে বিটিএন আউটলাইন, হ্যাঁ, বিটিএন আউটলাইনটা হচ্ছে আমার ওই যে মানে বর্ডার আকারটা ক্রিয়েট করবে। তো কোন কালার দিবেন এটা আপনি উল্লেখ করে দিতে হবে, যেমন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনারা উল্লেখ করতেন যে বিটিএন প্রাইমারি। তো বিটিএন আউটলাইন প্রাইমারি দিলে এই জিনিসটাই হবে, জাস্ট বর্ডার হয়ে যাবে আর কি। এই সেম জিনিসটা যেমন বিটিএন সেকেন্ডারি জায়গায় যদি আপনি লিখেন বিটিএন আউটলাইন সেকেন্ডারি, তখন এটা বর্ডার আকারে এই জিনিসটা আসবে। আবার ওভার করলে এই কালার গুলো চলে আসবে, এর জন্য আমাদের আলাদা আলাদা কোনো কিছু দরকার নেই। বাটনের সাইজটা ছোট বড় করতে চাইলে আপনারা বিটিএন এলজি দিয়ে বাটনটা বড় হয়ে যাবে, আর এসএম দিলে আরো ছোট হবে। এই হচ্ছে বাটনের ব্যাপার। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরো কিছু এক্সট্রা ফেসিলিটি দেওয়া, ডানে বামে উপরে নিচে সেন্টারে সব দিকেই করতে পারবেন। এটা অলরেডি আমরা জানি, এটা নিয়ে দেখলাম না। বাটন গ্রুপের ক্ষেত্রে আপনারা যে ইয়া হয় যে পাশাপাশি আমরা এরকম দেখা যায় যে অনেক সময় তিনটা বাটন প্রয়োজন হইলে জাস্ট বিটেন গ্রুপ লিখবেন। প্যারেন্টে বিটেন গ্রুপ লিখে যখন আমরা পাশাপাশি বাটনটা রাখবো তখন কিন্তু একটার সাথে আরেকটা এরকম পাশাপাশি হয়ে যাবে। তো এগুলোরও আবার বিভিন্ন ডিজাইন আমরা করতে পারবো, যে কোনো ডিজাইন যা প্রয়োজন। তো ওই যে বর্ডার ক্রিয়েট করার জন্য যা যা বললাম, যে বাটন দিয়ে সেম জিনিস, বাটন দিয়ে শুধুমাত্র আমাদেরকে যে জিনিসটা করতে হবে বিটন গ্রুপ দিয়ে দিবে, তখন পাশাপাশি একটা আরেকটার সাথে লেগে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে আমাদের পেজিনেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমার লাগে। পেজিনেশনটা কি? পেজিনেশন হচ্ছে আমরা যখন একটা এই যে ইয়েতে গেলাম, ব্লগে গেলাম, এই যে পেজিনেশন মানে আমার তিনটা ব্লগ আমি এখানে দেখাতে চাচ্ছি, তারপরে হচ্ছে আমি আরো অনেকগুলো ব্লগ আছে এবং এই দুয়ে ক্লিক করলে 2 নম্বর পেজে যতগুলো ব্লগ আছে সেগুলো দেখাবে, 3-এ গেলে 3 নম্বর পেজে যে ব্লগগুলো আছে সেগুলো দেখাবে। তো এই হচ্ছে প্রেজেন্টেশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই বাটন গ্রুপটা কাজে লাগে। আচ্ছা, কার্ড এটা আমার দরকার নেই, এটা জাস্ট আপনাদের দেখাচ্ছি যে আমরা অনেক সময় যখন বেসিক ওয়েবসাইট ডিজাইন করেছি তখন দেখিয়েছি যে কার্ড নিয়ে কেউ কাজ করে, এটাকে কার্ড স্টাইল 1 দিবে বা কার্ড স্টাইল 2 দিবে। তো এখানে বাই ডিফল্ট একটা ডিজাইন ওরা করে রেখেছে, এখানে উপর একটা ইমেজ, এটা টাইটেল, এটা ডিসক্রিপশন আর একটা বাটন। তো এই সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা কার্ড আর কি। তো এরকম কোনো লেআউট যদি আমাদের দরকার হয় ইচ্ছে করলে এটা ব্যবহার করতে পারবো। তারপর সামান্য একটু ডিজাইন করলে আমাদের মতো হয়ে যাবে, যদি এটা আমাদের খুব বেশি একটা কাজে লাগে না, কারণ এই টাইপের ডিজাইন তো আমরা আমাদের মতো নিজের মতো করতে হবে। আচ্ছা, এই বিষয়গুলো, এই বিষয়ে যাওয়ার পরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা বারবার পড়ে আসছি যে কারোসেল যে আমরা যে ক্লিক করবো ইমেজটা পরিবর্তন করবো। হুম, তো এই হচ্ছে সেই কারোসেল বা স্লাইডার বা ব্যানার। এটাকে যদি আমরা ব্যবহার করতে চাই এটাকে জাস্ট আমরা কপি করব। তো এটা এর জন্য আমাদের কি করতে হবে, এটাকে কপি করে নিয়ে আপনারা আপনাদের মতো ডিজাইন করবেন। তো এখানে আমি একটা ব্যানার স্টাইল 1 এরিয়া নিয়ে নিচ্ছি, হ্যাঁ। তারপরে এই জিনিসটা আমি দিয়ে দিই এখানে।
সাজিয়ে নিতে হবে আগে আমার সিরিয়ালি, যে একটা সাথে যেন একটা লেগে না যায়। এই হচ্ছে আমার প্রত্যেকটা কারুসেল আইটেম। এই হচ্ছে আইটেম আর একটা, এই হচ্ছে আইটেম আর একটা। আর এই দুইটা হচ্ছে ওই যে আমার এই নেক্সট আর ইয়াটা নেক্সট প্রিভিয়াস আর কি। তো এখানে আমাকে বলা আছে যে এখানে কিন্তু কোনো কিছু নেই। হ্যাঁ, এখন যদি দেখি কোনো কিছু আসবে না, বাট এখানে বলাই আছে যে তুমি এখানে ইমেজ ব্যবহার করো। তো ইমেজ যেহেতু আমাদের এখানে নেই, আমি জাস্ট একটা প্যারাগ্রাফে লিখি, 3টে প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। যতটা আমার স্লাইডের প্রয়োজন আছে আমি ততটা এই কারুসেল আইটেম দিব। তবে কারুসেল আইটেমের ক্ষেত্রে কোনটা কিভাবে কাজ করে আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদেরকে। এই যে এটা নিলাম, নেওয়ার পরে আমরা কিন্তু এখানে যদি দেখি, হ্যাঁ, এই যে যেহেতু আমরা ইয়ে দিইনি, এই যে এরগুলো কিন্তু ইমেজ দিইনি যেহেতু, সেই ক্ষেত্রে আমাদের ডিজাইনটা একটু প্রপারলি দেখাচ্ছে না, বাট বুঝতে পারছি যে আমাদের এই যে ডিজাইনটা প্রপারলি কাজ করছে। তো এটাকে আপনারা, আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি আপনাদের জন্য সুবিধার জন্য। ইমেজ আছে কিনা এখানে দেখি। সেই ইমেজটা অলরেডি আমার এখানে আছে, ব্যাকগ্রাউন্ড নামে যে ইমেজটা, এটা আমি এখানে নিয়ে নিই। ইমেজ ব্যাক, এখন কিন্তু আমরা এটা বুঝতে পারবো। এই যে এরগুলো চলে আসছে, আমরা কিন্তু ক্লিক করছি, এটা পরিবর্তন হচ্ছে। এখন এটার ভিতরে আমাদের যদি কোনো প্রয়োজন হয় যে আমরা এই যে কন্টেন্ট দিব বা অন্য কিছু দিব, হ্যাঁ, তো এই ক্ষেত্রে এখানে যে এভাবে ইমেজ ব্যবহার করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, আমি আর একটু প্রফেশনাল আপনাদের দেখাই যেন আপনারা আপনাদের মন মতো এই স্লাইডার গুলো বানাতে পারেন শুধুমাত্র বুটস্ট্র্যাপটা ব্যবহার করে। এক্ষেত্রে আপনারা কি করবেন, ইমেজ গুলো আমরা জানি যে স্টাইল আকারে ব্যাকগ্রাউন্ডে এখানে নিব। তো এতদিন আমরা দেখে আসছি যে যখন কোনো ইমেজ নিতে হয় তখন আমরা যেমন ব্যানার আইটেম নামে নিলাম, এর ভিতরে আমরা এখানে এই যে লিখলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে কিন্তু সিএসএস এর মধ্যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতাম, বাট যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করব সবসময় মাথায় রাখতে হবে এটা আমরা ম্যাক্সিমাম এইচটিএমএল এর মধ্যে দিতে হবে ম্যাক্সিমাম। কারণ হচ্ছে এই ইমেজটা কিন্তু আমরা যখন আমাদের ওয়েবসাইটে অ্যানিমেট করব, তখন আমাদের বা কাস্টমার যখন এইচটিএমএলটা নিবে ইমেজগুলো সে পরিবর্তন করবে। তো সিএসএস থেকে খুঁজে খুঁজে ইমেজ পরিবর্তন করাটা একটু ডিফিকাল্ট ব্যাপার, সো আমরা এইচটিএমএল এর মধ্যে এটা রাখবো। এইচটিএমএল এ রাখতে হলে আমরা জানি প্রথমে স্টাইল লিখতে হবে, তারপর এখানে জাস্ট কি করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে লিখবো ইউআরএল, তারপর আমাদেরকে ইমেজের পাথটা দেখিয়ে দিতে হবে, যে ব্যানার এই যে। তো এইখান থেকে এখান পর্যন্ত আমি কপি করে নিয়ে নিই। তারপরে এখানে হচ্ছে আমাদের কন্টেন্ট দিবে। তো কন্টেন্ট দিতে হলে আমাদেরকে কন্টেইনার নিয়ে নিতে হবে, কন্টেইনারের ভিতর থাকতে হবে। তো এখানে কন্টেইনার দিয়ে দিলাম আমরা মনে করেন যে কলাম এইটার ভিতরে হচ্ছে আমাদের এখানে h2 তে দিলাম হচ্ছে হ্যালো, এখানে দিলাম হচ্ছে, এই হচ্ছে কন্টেইনার থেকে এখানে পর্যন্ত আমরা নিয়ে নিই। এই যে হচ্ছে ব্যাপার। ইমেজ গুলো হচ্ছে আমি সব জায়গায় দিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে এটা এখানে কোনো একটা মিস্টেক হয়েছে আমার। এখানে কি করলাম, এখানে এটা উঠে গেল। এই হচ্ছে স্লাইডার প্রপারলি কাজ করছে। এখন হচ্ছে এখান থেকে আপনারা মনের মতো করে ডিজাইন করে নেবেন। যেমন আমরা দেখেছি যে ডিজাইন করতে হলে আমরা প্রথমে কি করতাম, একটা হাইট 100% নিয়ে নিতাম, উইডথ হচ্ছে 100% নিয়ে নিতাম এটা ব্যানার এরিয়া। আর হাইট 100% দেওয়ার পরে যদি কাজ না করে আমরা কি করতাম, হাইট 120 দিতাম। আচ্ছা, তো হাইট কিন্তু 100% আমার অলরেডি পেয়ে গেছে, বাট এটা প্রপারলি কাজ করছে না। তো প্রপারলি কাজ না করার কারণ হচ্ছে আমাকে এই যে হাইটটা কেটে ফেলি, যেহেতু হাইট কাজ করছে না। প্রথমে আমাদেরকে যে জিনিসটা দিতে হবে, এখানে ব্যানার এরিয়া এবং ব্যানার এরিয়ার যে ডিপ, সবগুলোকে আমার হাইট 100% করতে হবে। করার পরে আমি তো চাই না যে আমার এই যে কন্টেন্ট গুলো হাইট 100% থাকুক, আমি চাই এই যে এটা আমার কন্টেন্টটা সেন্টারে থাকবে। তো এক্ষেত্রে জাস্ট কি করতে হবে, এটার যে রো এর পরে ডিপ গুলো আমি বলে দিলাম যে হাইটটা অটো হবে। আর এখানে যে রটা এই সিএসএস গুলো যদি আমি নিয়ে যাই,
আর এখানে যদি আমি এখানে অ্যালাইন সেন্টার দিয়ে দিই, অ্যালাইন আইটেমস, বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট হচ্ছে অ্যালাইন আইটেমস সেন্টার। উপরে নিচে থেকে যদি আমরা এরকম সেন্টার করতে চাই কোনো ফ্লেক্সের মধ্যে, আমরা জানি যে রো হচ্ছে ফ্লেক্সের কাজ করে, তো তখন কিন্তু এটা আমার দেখবেন যে কন্টেন্টটা সেন্টারে চলে আসছে। এই যে সেন্টারে চলে আসছে। এখন কিন্তু আপনারা আপনাদের মনের মতো করে এটার পিছনে কোনো অপাসিটি দিয়ে ইমেজটাকে একটু ঝাপসা করতে পারবেন, বা একটা আফটার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন ডার্ক সামান্য, এইগুলোকে বড় ছোট করতে পারবেন, যা কিছু করতে পারবেন এগুলোকে আপনারা ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবেন। এখন ব্যাপার হচ্ছে যে এই কার্সরটা কাজ করছে কিভাবে, কার্সরটা কাজ করছে হচ্ছে এখানে যে আমি আইডিটা দিব, এই আইডিটা হচ্ছে কাজ করবে আমার এইখানে এই যে দুইটা বাটনের মধ্যে। তো এই আইডি গুলো যদি আমরা পরিবর্তন করতে চাই, তো এখানে এই যে কোনো একটা নাম দিয়ে দিব, ব্যানার ওয়ান কন্ট্রোল যদি এখানে আমরা দিই ব্যানার ওয়ান কন্ট্রোল এখানে দিই, তো সেম আইডিটা আমাদেরকে এই যে বাটন কন্ট্রোল যেটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তো এখানে যদি আমরা এখন আবার দেখি যে আমাদের এটা কিন্তু কাজ করছে, বাট আইডি যদি আমরা একটা ভুল করি তাহলে কিন্তু সেটা কাজ করবে না। তো এখানে যেমন মানে একটা ওদের বুটস্ট্র্যাপের যে আইকন বাই ডিফল্ট, এই আইকন কিন্তু তারা ব্যবহার করেছে। আমরা যদি চাই যে আমরা ইয়ে করব, ফন্টাসিমার আইকন ব্যবহার করবো, সেটা কিন্তু আমরা ইচ্ছে করলে এই যে এটা কিন্তু ফন্টাসিমার আইকন হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। আমরা কিভাবে একটা কারুসেল নিয়ে কাজ করতে পারি সেটা অলরেডি আপনাদের দেখিয়েছি। তো কারুসেলের মধ্যে আমরা নেক্সট রাইট মানে লেফট এবং ইয়াটা যেটা নেক্সট প্রিভিয়াস যেটা এটা দেখলাম। এখন আমরা যদি চাই এরকম বুলেট পয়েন্টের মধ্যে ক্লিক করলে কাজ করবে, সেটা কিন্তু আমরা দিতে পারি। তো জাস্ট কি করতে হবে, বুলেট পয়েন্টের জন্য এই বুলেট যে পার্টটুকু এইটুকু সবার উপরে নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে আমাদের যে কারুসেল হচ্ছে কোন জায়গায় ব্যবহার করতে হবে একটু দেখে নেবেন, এক্স্যাক্টলি কারুসেল স্লাইডের পরে যে কারুসেল স্লাইড এখানে, এরপরে আমরা এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটাকেও কিন্তু আমরা আমাদের মতো করে সাজিয়ে নিব। তারপরে এটাকে কাজ করানোর জন্য যেহেতু আমরা ইয়েগুলা মানে পরিবর্তন করেছি, তো এটাকে আমাকে কি করতে হবে, এই যে আইডিটা আকারে কন্ট্রোলের যে একটা আইডি দিয়েছিলাম আমরা, জেনারেল কন্ট্রোল, এটাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো প্রথমটাকে অ্যাক্টিভ রাখতে হবে, এই যে এটার মতো আমরা যেমন কারুসেল আইটেম নিলাম, এই নামটা কিন্তু কারুসেল আইটেমই রাখতে হবে, এটা হচ্ছে কারুসেল ইনারই রাখতে হবে, যা আছে তাই রাখতে হবে, পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করতে পারবো হচ্ছে আমরা এরপরে অন্য কিছু যদি আমরা দেই সেটা। এখন যদি আমরা এই জিনিসটা আবার দেখি, সেটাকে মানে সামনে নিয়ে আসতে হলে আমাদের একটু সিএসএস করতে হবে, যেহেতু আমরা ওদের স্ট্রাকচার করিনি, তাই না? তো এটাকে কি করতে হবে, যেমন ব্যানার স্টাইল ওয়ানের কি আমরা যে কাজটা করতে পারি যে এটাকে পজিশন রিলেটিভ করতে পারি। তারপরে হচ্ছে এই যে কার্সেল ইন্ডিকেটর, এটাকে আমরা যেহেতু হাইট 100% দিয়েছি, এটা হাইট 100% পেয়ে গেছে, তো এটাকে আমি প্রথমে হাইট অটো দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু এটা চলে আসছে অলরেডি। তারপরে এটাকে পজিশন সিলেক্ট দিলাম, লেফট থেকে আমি দিলাম 50%, তারপরে হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স সেন্টার আনার জন্য আর কি, আমরা জানি যে কিভাবে সেন্টার আনতে হয়, -50% দেওয়ার পরে এটা কিন্তু সেন্টারে আসবে, বাট এখানে একটা এরর চলে আসছে। মানে এটার উইডথটা অনেক বেশি পাওয়ার কারণে। তো এখানে আমাকে যে জিনিসটা করতে হবে, এটাকে ওভারফ্লো হিডিং দিয়ে দিতে হবে। তো এখানে আমরা দেখি যে এখানে এটা সেন্টারে কেন আসেনি, আমাদের রুলস অনুযায়ী কিন্তু এটা সেন্টারে আসার কথা। সেন্টারে আসার না কারণ হচ্ছে এখানে ওরা বাই ডিফল্ট কিছু হচ্ছে মার্জিন পেডিং দেওয়া আছে, এই মার্জিন পেডিং গুলো আমরা এগুলো আমাদেরকে একটু জানতে হবে যে যখন আমরা মানে ওদের ডিফল্ট ডিজাইন গুলো নিয়ে কাজ করব, তখন দেখতে হবে যে আমাদের ডিজাইনটা প্রপারলি কেন কাজ করছে না। এতক্ষণ এটা সেন্টারে ছিল না, কারণ হচ্ছে এটা এরকম কিছু মার্জিন পেডিং কিন্তু দেওয়া ছিল। তো এখন দেখতে পাচ্ছি যে আমাদের এটা প্রপারলি কাজ করছে, এটাকে যদি আমরা মার্জিন বটম দিই, এই তো প্রপারলি কাজ করবে। এখন এটাকে আমরা আবার এই ক্লাসটুকু ধরে আমরা আমাদের মতো করে এখানে যদি দরকার হয়, এই যে এটাকে যদি আমি গোল গোল করতে চাই তো করতে পারবো, স্বাভাবিক, আমাদের জন্য এটা কিন্তু কঠিন কোনো কাজ না। ঠিক আছে, এই যে যেমন বাটন গুলাকে ওরা ওদের মতো ডিজাইন করে রেখেছে, আমরা যদি চাই আমাদের মতো ডিজাইন করবো, তো এই ক্ষেত্রে কি করে নিতে হবে,
বাটনটা করে এই যে হাইট দিলাম আমি হচ্ছে 10 পিক্সেল, উইডথ দিলাম 10 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50% গোল হয়ে গেলে কিন্তু ব্যাকগ্রাউন্ড যদি রেড দিতে চাই দিতে পারবো, অপাসিটি যদি আমরা 1 দিতে চাই দিতে পারবো, সমস্যা নেই। এখানে হচ্ছে আপনার একটা প্যাডিং দেওয়া আছে, সম্ভবত প্যাডিংটা আমি বাদ দিলাম। আচ্ছা, এটা কিন্তু একদম সম্পূর্ণ গোল হয়নি, এর জন্য যে কারণ সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। তো ওইটা হচ্ছে 30 পিক্সেল দেওয়া এখানে। হ্যাঁ, লাইন হাইট হচ্ছে 10 পিক্সেল দিয়ে আমরা যদি এখানে বর্ডার নাম করি। আচ্ছা, একটা বর্ডার দেওয়া ছিল, হ্যাঁ, এই জন্য আমাদেরকে একটু দেখে নিতে হবে যে বাই ডিফল্ট ডিজাইনগুলো একটু কাজ করার সময় যে কি জন্য কি টাইপের সমস্যা হচ্ছে। তো এই বিষয়টা আসলে করি বুঝতে পেরেছেন, আপনারা আপনাদের মতো যে এরকম খুশি এরকম ডিজাইন কিন্তু এখন করতে পারবেন। তো কার্সেল গেল, এখন ক্লোজ বাটনের একটা পার্ট আছে এখানে, এরকম আমাদের যদি আসলে ক্লোজ বাটন দরকার হয়, তো এক্ষেত্রে কিন্তু আমরা এটা এখান থেকে ব্যবহার করতে পারবো। এটুকু জাস্ট কপি করে নিয়ে নিলে আমাদের এরকম একটা ক্লোজ বাটন হয়ে যাবে। তো কলাপসের একটা ব্যাপার আছে এখানে, কলাপসে যে যখন একটা ক্লিক করবে কোনো কিছু একটা বের হচ্ছে, অনেকটা অ্যাকর্ডিয়নের মতোই। বাট এই যে এটা মানে লেফট থেকে বের হবে, রাইট থেকে বের হবে, এরকম যেটা আমার প্রয়োজন হয় অনেক সময়। তো যদি এরকম কোনো ফাংশনালিটি আমার প্রয়োজন হয় কোনো জায়গায়, যে আমি এখানে ক্লিক করব বা হোভার করব, এখানে এরকম একটা ইনফরমেশন আসবে, তখন কিন্তু আমরা এটুকু কপি করে নিয়ে নিতে পারবো। এই যে অনেক রকম ভাবে দেওয়া আছে, আপনাদের যা প্রয়োজন করতে পারেন। ড্রপ ডাউন হচ্ছে আরেকটা ব্যাপার। ড্রপ ডাউনটা হচ্ছে আমরা এরকম যখন এই যে আমাদের নেটবারে যখন ড্রপ ডাউন প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা এই ড্রপ ডাউনটা ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে ড্রপ ডাউনের এইটুকু কোড, এইটুকু যখন আমি নিয়ে আমার ইউএলএল এর ভিতরে বা নেটবারের ভিতরে বসিয়ে দিব, তখন এরকম একটা ড্রপ ডাউন আমরা পেয়ে যাব। এই হচ্ছে ব্যাপার। এইরকম ড্রপ ডাউন কিন্তু আবার হচ্ছে আমরা এই যে বাটনে ক্লিক করলে এটা বের হচ্ছে, এটাকে আমরা ওই যে বিটিএন ডেঞ্জার বা অন্যান্য যদি আমার বাটনে স্টাইল দরকার হয় সেটাও কিন্তু করতে পারবো। লিস্ট গ্রুপে চলে যাই আমরা। লিস্ট গ্রুপ খুব বেশি কাজের না আসলে, এটা এটা আমি দেখলাম না, আপনারা দেখে নেবেন। এই টাইপের কোনো ডিজাইন দরকার হয় এটা নিয়ে নেবেন আর কি। মডাল আরেকটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা দেখা যায় যে অনেক সময় এরকম হয় যে আমরা যখন একটা ওয়েবসাইট করি, যেমন এই যে ওয়েবসাইটটা, এখানে আমরা যখন একটু লোড হবে একটু পরে দেখতে পাবো যে একটা ব্যানার আসছে, হ্যাঁ, এটা একটু ইয়ে দিয়ে করি আমরা, এখান থেকে ওপেন করি ইনকগনিটো উইন্ডো দিয়ে, দেখতে পাবো যে একটা ব্যানার আসবে একটু পরে। তো এটা হচ্ছে এগুলো মডেল দিয়ে করা হয় আর কি। এখানে মডেলগুলো যদি আমরা দেখি, যে কোনো একটা জায়গায় ক্লিক করব, একটা পপ আপ বের হবে, এই যে ক্লিক করলাম একটা পপ আপ বের হচ্ছে। তো এটাকে আমরা ক্লিক করা বাদেও আমরা এরকম ভাবে দিতে পারি, বাট একই জিনিস। দেখা যাচ্ছে যে আপনারা বিভিন্ন ওয়েবসাইট আছে, আমি একটা লাইভ ওয়েবসাইট আপনাদের দেখাই, যে বুঝতে পারবেন যে আমার মডেলটা কি কি জন্য আমাদের কাজ করে, হ্যাঁ? তো মডেল সাইড লোড হইতে হইতে আমি দেখাই যে মডেল কি কি আছে। তো এই হচ্ছে একটা মডেল, দেখতে পাচ্ছি ছোট একটা মডেল উপর থেকে বের হচ্ছে, হ্যাঁ? এই হচ্ছে মডেলের কোডটা, এটুকু নিয়ে নিলে এটা অটোমেটিক চলে আসবে। হুম। তো এখানে আমরা যদি এখানে ক্লিক করি, আপনি দেখেন যে আমি চাচ্ছি যে এই যে আমাদের সার্ভিসগুলো, সার্ভিসগুলোর হচ্ছে যে আপনার ইনফরমেশন গুলো বা সিঙ্গেল গুলো আমি চাচ্ছি না যে অন্য পেজে নিয়ে যাব, যেহেতু এটা একটা পার্সোনাল পোর্টফোলিও সাইট। তো এখানে ক্লিক করলে এটা ইনফরমেশনটা বের হবে, হ্যাঁ, এই যে ইনফরমেশনটা কিন্তু আমরা এই মডেলের মধ্যে দিয়ে দিলাম। তো এই হচ্ছে মডেলের ফেসিলিটিটা। এই হচ্ছে একটা ডিজাইন। আবার এখানে যখন ক্লিক করবেন দেখা যাবে যে আরেকটা, হুম, এই হচ্ছে একটা, এই আরেকটা দেখালাম আপনাদেরকে। এখানে যদি ক্লিক করি, এখানে দিলে ক্লোজ হবে, এখানে দিলেও কিন্তু ক্লোজ হবে। তো এই হচ্ছে আমরা যদি চাই যে এরকম একদম আমাদের স্ক্রিনের উপর থেকে নিচ পর্যন্ত শুধুমাত্র 30 পিক্সেল জায়গা থাকবে এবং পুরোটা জুড়ে আমাদের কন্টেন্টটা থাকবে, এবং আরো বেশি কন্টেন্ট হলে এই যে স্ক্রলের যে ফ্যাসিলিটি, এটা যদি আমরা চাই তাহলে কিন্তু আমাদেরকে এই মডেলটা নিয়ে দিতে হবে, এই মডেলটা। তারপরে এখানে একটা মডেল আছে, এটা আমাদের কাজে লাগবে না, এটা একটু এলোপাতাড়ি ডিজাইন। আর যদি চাই যে উপরে না থেকে আমাদের মডেলটা একদম আমাদের মানে স্ক্রিনের সেন্টারে থাকবে, তাহলে এটা নিয়ে নিব। আর যদি আপনার এরকম এই যে এটাও কিন্তু সেন্টার। তো শর্ত হচ্ছে যে আমার কি করতে হবে, এই যে আপনার এটার জন্য এই মডেলটা নিয়ে আসতে হবে, এই কোডটা,
আর এটার জন্য এটা। তো একটা মডেল আমি ব্যবহার করি, পরে আপনাদেরকে একটু দেখাই। যেমন এই জিনিসটা আমি নিয়ে নিই, এটুকু প্রথমে নিয়ে নেবেন, তারপর আপনাদের যা যা ডিজাইন দরকার করে নেবেন। এটা নিয়ে নিই, নেওয়ার পরে আমি এগুলো সব কেটে দিচ্ছি। আচ্ছা, এগুলো থাক। এটা তো অবশ্যই সাজিয়ে নিতে হবে, বারবার বলছি। আচ্ছা, এটা কেটে দিই, কারণ সিএসএস গুলো আমরা নিতে আসলে ভুলে গিয়েছিলাম, তো ব্যানার টাইম কেটে দিতে হবে। এই যে এখানে ক্লিক করছি, আমাদের কিন্তু এরকম একটা উইন্ডো আসছে। এখন এটার ভিতরে ধরেন যে আমি শুধুমাত্র এই জিনিসটা রাখবো আর নিচে টুকু আমার প্রয়োজন নেই, তাই না? তো এক্ষেত্রে আমি এইটুকু কেটে দিব, মডেল ফটো কিন্তু চলে যাবে। এই যে চলে গেল। তো এইটুকুর মধ্যে হচ্ছে আমাদের যে যে ডিজাইন দরকার সবকিছু আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। তো এখানে যদি আমি একটা দেখি যে এরকম বড় একটা আসছে, তারপরে হচ্ছে এইটা আসছে, এইটা এই ডিজাইনটা যদি নিতে চাই, তো এইটুকু আমি কপি করব, শুধুমাত্র কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এই যে এখানে দিতে হবে, এখানে দুঃখিত, এই জায়গাটায় দিতে হবে। আচ্ছা, মডেলটা হলো স্ক্রলেবল। হ্যাঁ, এখানে আমরা একটু কন্টেন্ট বেশি দিয়ে দেখি কি হয়। এই যে স্ক্রলেবল কিন্তু আমার হয়ে গেল। হ্যাঁ, তো বুঝতে পারছেন যে আমাদের যদি যেরকম আমাদের একটা ডিজাইন দরকার, যেমন এটা যদি দরকার হয় সেন্টার, এক্ষেত্রে কিন্তু আমরা আগের জায়গায় চলে যাচ্ছি। এতে জাস্ট এখানে এটা লিখে দিই, এই যে সেন্টার চলে আসছে। তো এটা ওয়েট দেওয়া যায় ছোট বড়, মানে যেটা আপনার প্রয়োজন সবগুলো দেখে নেবেন, দেখে নিয়ে তারপরে আপনাদের যেভাবে খুশি সবগুলো ব্যবহার করতে পারবেন। আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। ফর্মও কিন্তু আমরা এটার মধ্যে অনেক সময় প্রয়োজন হয়, যে আমরা একটা ফর্মটা জাস্ট এখানে বললাম যে এখানে ক্লিক করে তারপর ফর্মটা ওপেন হবে, তো এই টাইপের ফর্মও কিন্তু আমরা দিতে পারি। তো আশা করি যে মডেলের যে ব্যাপারটা আপনাদের একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে, এখানে নিয়ে আশা করি কোনো ঝামেলা নেই। তো এখানে হচ্ছে ওই যে যদি এটা ব্যবহার করি, এটা হচ্ছে মডেল ডায়ালগটা যে জায়গায় আছে সবসময় খেয়াল করবেন, এই জায়গায় হচ্ছে আমাকে কাজটা দিতে হবে। তখন কিন্তু এটা বড় হয়ে আসবে আমার উইথটা। তো এটাও আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন হচ্ছে নেভ বার। এতদিন পর্যন্ত আমরা যে নেভ বার ব্যবহার করেছি, এটা কিন্তু আমরা যখন রেসপন্সিভের জন্য করেছি তখন দেখলাম যে মানে আমরা আমাদের যে যে লিস্টগুলোকে নিচে দিয়েছি, বাট এটা কিন্তু প্রপার নিয়ম না। হুম? আমাদের হচ্ছে প্রপার নিয়মটা কি, এটা কপি করলে আপনারা বুঝতে পারবেন। এই যেটুকু আমি কপি করলাম, কপি করার পরে এখানে আমি এই যেটুকু দিয়ে দিলাম। এটা আমি আপাতত সময় নষ্ট করে সাজাতে চাচ্ছি না, আপনারা সাজিয়ে নেবেন। এটাকে যদি আমরা এখন দেখি, আমরা দেখতে পাবো যে এখানে একটা ফুল উইথ একটা এই যে ডট ডাউন আমাদের কাজে লাগে নেপারের ক্ষেত্রে আপনাদের বলেছিলাম। এই যে ডট ডাউনটা আমাদের এখানে কাজে লাগলো। তো এখানে আপনার কন্টেইনার ফ্লুইড ব্যবহার করেছি, আমরা এখানে কন্টেইনার ব্যবহার করি। কন্টেইনার ফ্লুইডটা কি, যেহেতু আপনাদের কলাম দেখিয়েছি এই জিনিসটা একটু স্কিপ হয়ে গেছে। কন্টেইনার ফ্লুইডটা হচ্ছে আমাদের যদি কোনো সময় একদম ফুল স্ক্রিন, মানে আমি যেখানেই যাই না কেন সে 100% থাকবে, এটা যদি দরকার হয় এটা মনে রাখবেন, এক্ষেত্রে আমাকে কন্টেইনার ফ্লুইড ব্যবহার করতে হবে। তো কন্টেইনার ফ্লুইডটা অবশ্যই ব্যবহার করতে হবে, এই যে কন্টেইনার ফ্লুইড।
আর কেটে দিলে এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট যে কন্টেনার এই আকারে কিন্তু কাজ করবে। আচ্ছা, এই হচ্ছে নেটবার নিলাম। এখানে এটা আমরা আমার মতো করে এখানে যত ডিজাইন প্রয়োজন বা যা যা প্রয়োজন সবকিছুই করতে পারবো। তো এখানে যখন এই ইউএল এর ভিতরে হচ্ছে আমরা ইয়ে করব, এই যে আমাদের যে যা যা দরকার হোম অ্যাবাউট আস বা অন্যান্য জিনিসপত্র দরকার সব দিব। দেওয়ার পর আমরা যখন এখানে একটা মোবাইল ডিভাইসে যাব, মানে ট্যাবলেট বা মোবাইলে, এই যে এখান পর্যন্ত এটা প্রপারলি কাজ করবে। এখানে যাব, তখন দেখবো যে আমাদেরকে এরকম একটা ক্লিক করার অপশন দিচ্ছে। এখানে ক্লিক করলে এটা কিন্তু আমার বের হচ্ছে, এই যে এটা সব বের হচ্ছে। এই হচ্ছে আমাদের মানে মেইনলি রুলস হচ্ছে নেবার ব্যবহার করার আর কি। আমরা যেমন এরকম ভাবে একটা নেবার গুলোকে আগে নিচে নিচে দিয়ে দিতাম, এইভাবে কিন্তু আমাদের করা যাবে না, করতে হবে এইভাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে নেবারটা কিভাবে ব্যবহার করতে হয়। এখন এটাকে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করবেন, ডিজাইন করবেন, যা যা প্রয়োজন এড করবেন, রিমুভ করবেন। তো নেপ টেপস এর যে ব্যাপারটা, এটা হচ্ছে খুব বেশি প্রয়োজন নেই, এটা আমি আপনাদের দেখাচ্ছি না। অফ ক্যানভাস, অফ ক্যানভাসটা আবার অনেক বেশি আমাদের প্রয়োজন হয় আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে। কিরকম প্রয়োজন হয় বা লাইভ এক্সাম্পল না দেখলে আসলে আপনারা হয়তো বা প্রপারলি বুঝতে পারবেন না। একটা লাইভ এক্সাম্পল আপনাদের দেখাই। মানে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, রাইট থেকে একটা ইনফরমেশন দেখালো আর কি। নেবারের ক্ষেত্রে এটা সবথেকে বেশি আমাদের কাজে লাগে। তো এখানে কিছু এক্সাম্পল আপনাদের দেখাই। যেমন এখানে যখন ক্লিক করলাম, এই যে এখান থেকে একটা ইনফরমেশন বের হলো। এখানে আবার যে কোনো জায়গায় ক্লিক করলাম, এটা চলে গেল। তো নেটবারের ক্ষেত্রে আমরা এরকম এখানে যেমন দিই যে কোনো একটা জায়গায়, এই যে এটাতে ক্লিক করলাম, এই যে একটা ইনফরমেশন বের হলো। এটা হচ্ছে আমার অফ ক্যানভাস মেনু বলা হয় আর কি। তো এটাকে ব্যবহার করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা জিনিস নিয়ে নিই, এটুকু নিলাম প্রথমে। নেপারের মধ্যে ব্যবহার করে দেখাই আপনাদেরকে। তো নেপারের মধ্যে যদি আমি ব্যবহার করি, তাহলে এই ফর্মের জায়গায় আমি এটা ব্যবহার করলাম। এটুকু নিলাম, দিয়ে এটা একটু দেখে নিই। যে জিনিসটা দেখলাম, দেখার পরে এখন হচ্ছে এইটুকু কিন্তু এই বাটনটার জন্য, ঠিক আছে? এটুকু আমরা নিব না, এটা নিয়ে নিলাম, ঠিক আছে? এটা নিয়ে নিয়ে আমরা হচ্ছে নেপার একদম সবার নিচে দিয়ে দিচ্ছি। এই যে, এখন যদি আমরা একটু দেখি এখানে, একটু বের হয়ে যায় আমি এখান থেকে, নেপালের বাইরে গিয়ে দেখি এটা প্রপারলি কাজ করছে কিনা আমার। এই যে এলোপাতা রেকর্ড করছি, এলোপাতা রেকর্ড অনেক সমস্যা ক্রিয়েট করে। আমরা কোথায় কি করছি বুঝতে পারি না। তো এলোপাতা রেকর্ড কখনোই করবেন না। সেটা কোনো একটা কারণের ভিতরে কাজ করছে না, এটা আমি এখন দেখতে গেলে একটু সময় নষ্ট হবে। বাট এই যে কাজ করছে এটা বুঝতে পারছেন। আপনারা নেটবারে এটা কাজ করাবেন, ঠিক আছে? একটু দেখে, মানে হয়তো বা কোনো পজিশনিং এর ব্যাপার ছিল, এই জন্য এটা প্রপারলি কাজ করছিল না। বাট এটা কিন্তু আমার কোডটা কিন্তু কাজ করছে। এখানে আমার যা যা ইনফরমেশন দরকার সবকিছু আমরা দিতে পারবো। তো এখানে যদি দেখি কি টাইপের ইনফরমেশন থাকে, একটা আইডিয়া পাবেন আপনারা। তো এই হচ্ছে অফ ক্যানভাসের ব্যাপার। প্রেজেন্টেশনের ব্যাপারে অলরেডি আমি আপনাদের বলেছি যে আমরা যখন এই যে ব্লগের ক্ষেত্রে যখন আমরা ব্লগে যাই, দেখি যে একটা দুইটা তিনটা কিছু ব্লগ শো করাচ্ছে, এরপরে আরো কিছু ব্লগ থাকছে। এক্ষেত্রে প্রিভিয়াস নেক্সট সহ এই যে এইরকম আমরা প্রিভিয়াস নেক্সট এর জায়গায় এখানে প্রিভিয়াস নেক্সট এর আইকন দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার প্রেজেন্টেশনের ব্যাপার। প্রেজেন্টেশন যদি প্রয়োজন হয়, আপনারা এখান থেকে এই কোডগুলো কপি নিয়ে আপনাদের মতো প্রেজেন্টেশনের ডিজাইনটা করে নিবেন। প্লেস হোল্ডার আমাদের কোনো কাজ নেই, এটা কোনো কাজে লাগবে না। জাস্ট একটা এক্সাম্পল যে এরকম ভাবে আমাদের নরমাল একটা ডিজাইন। আর প্লেস হোল্ডার হচ্ছে জাস্ট একটা আইডিয়া যে আমার এখানে একটা ডামি ইমেজ থাকবে আর কিছু এখানে কন্টেন্ট আছে, এটা মনে বোঝাচ্ছি আর কি। তো এই হচ্ছে এইটুকু পর্যন্ত মোটামুটি আমার এখানে। আমার আর কোনো কাজ নেই। প্রোগ্রেস বার, হুম এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই যে প্রোগ্রেস বার গুলো আমরা অলরেডি আমাদের যখন বেসিক ওয়েবসাইট নিয়ে কাজ করেছি তখন দেখেছি। তো প্রোগ্রেস বার যদি আমরা ব্যবহার করতে চাই, প্রোগ্রেস বার অনেক ডিজাইন আছে, সবগুলোই আপনারা যেটা খুশি ব্যবহার করতে পারবেন। একটা এখান থেকে আমি নিয়ে নিই, নিয়ে আপনাদেরকে দেখাই যে এই যে একটা প্রোগ্রেস বার এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা দেখবেন যে
এই যে চলে আসছে, কিন্তু এটা এই যে উইডথটা কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো, এবং এখানে যে উপরের লেখাটা এটা কিন্তু কন্ট্রোল করতে পারবো। তো এখানে এই কি করতে হবে, এই যে এখানে আমাদের লিখতে হবে, ধরেন আমরা এখানে 70% দরকার, জাস্ট এখানে 70% দিয়ে এখানেও 70% দিয়ে দিতে হবে। তো এখানে আমি লিখে দিলাম যে পার্সোনাল স্কুল, এই যে। তো এইভাবে প্রোগ্রেস বার আমরা ব্যবহার করতে পারি, এবং এটাকে আমরা আমাদের মতো করে যে কোনো ডিজাইন করে নিতে পারি। স্ক্রল স্পাই, এটা কি, এটাও আমাদের হচ্ছে, যদি আমরা অন্য একটা প্লাগইন দিয়ে ব্যবহার করি, এটা হচ্ছে ধরেন এই যে নেভবার, হ্যাঁ নেভবার এখানে কিছু ইনফরমেশন আছে, এটাতে আমরা যখন সেকেন্ডে ক্লিক করব, এই যে স্মুথলি অন্য একটা সেকশন আমাকে নিয়ে যাবে, এটাকে স্ক্রল স্প্রে বলা হয়। এটাও আপনারা এখান থেকে কোড নিয়ে নিয়ে কাস্টমাইজ করে করতে পারবেন। আর যদি দেখা যায় যে লেফটে হচ্ছে আমার একটা সাইড বার থাকবে, এখানে কিছু কন্টেন্ট থাকবে, এখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা কন্টেন্টে এই যে এরকম স্মুথ ভাবে যাবে, এটাকে স্ক্রল স্প্রে বলা হয়। এটাও এই ফ্যাসিলিটিটাও এখান থেকে আপনারা নিতে পারেন। এই যে ডিজাইনগুলো দেখেন, অনেক রকম ডিজাইন করা আছে, আপনাদের যা যা প্রয়োজন সেই অনুসারে এই কোডগুলো জাস্ট এখান থেকে নিয়ে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। যে স্পাইনার আমাদের কাজে লাগে না, প্রিলোডারের ক্ষেত্রে কাজে লাগে, বাট এটা আমরা ব্যবহার করবো না, এটা কোনো দরকার নেই। যদি কোনো সময় মনে হয় যে এটা আমি কোনো একটা জায়গায় ব্যবহার করার প্রয়োজন, এটুকু একটা কোড কপি করে নিয়ে নিলেই হবে। এটার কোনো কাজ নেই। এটা হচ্ছে কি, মানে আমাদের বিভিন্ন ওয়েবসাইট অনেক সময় দেখা যায় যে নিচে মানে সেটটা লোড হওয়ার সাথে সাথেই কোনো একটা ইনফরমেশন আমাদের এখানে দেখানোর পরে আবার ক্লিক করলে এটা কেটে যাবে। তো এই টাইপের কোনো যদি আপনাদের নোটিফিকেশন বাদ দিতে চান, এক্ষেত্রে এই কোডটা আপনাদের কাজে লাগবে। টোস্ট বলে এটাকে। আর এরপরে হচ্ছে আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে টুল টিপ। এখন এটার কাজ খুবই কম, আগে আমাদের কাজে লাগতো এখানে একটা মাউস নিব, মাউস নিলে হচ্ছে আমাকে কিছু ইনফরমেশন দেখাবে নিচে ডানে বামে, হ্যাঁ। তো যেটা দরকার শুধুমাত্র এটা এটুকু কপি নিব, ধরেন এটা দরকার আমার, এটা নিয়ে নিব, এটা দরকার এটা নিয়ে নিব। তো এই হচ্ছে ব্যাপার। এখানে মোটামুটি আমাদের আর কিছুই বোঝার মতো নেই বুটস্ট্র্যাপে। পজিশনের কিছু ব্যাপার আছে, বাট পজিশন এটা উম, খুব বেশি প্রয়োজন নেই, আমরা পজিশনের ব্যাপারটা নিজেরাই করব। তো কালার এন্ড ব্যাকগ্রাউন্ড অলরেডি আমরা ডিসকাস করেছি। তো বলা যায় যে বুটস্ট্র্যাপে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য যা যা প্রয়োজন আপাতত আমাদের শেষ হয়ে গেছে বলা যায়। এখন জাস্ট আপনাদেরকে এগুলো প্র্যাকটিস করে করে এক্সপার্ট হতে হবে। তো এইটুকু পর্যন্তই দিয়ে আপনাদের যে কোনো লেভেলের ওয়েবসাইট বানানো সম্ভব, যে কোনো, ঠিক আছে। তো যে কোনো বলতে আবার আপনাদের যদি মানে অনেক হাই লেভেলের যে কোনো প্লাগইন প্রয়োজন হয়, এটা তো প্রয়োজন নাই, বাট ডিজাইনের ক্ষেত্রে এবং লেআউটের ক্ষেত্রে বুটস্ট্র্যাপ দিয়ে যা যা পসিবল সবই আপাতত আমরা যা শিখেছি তা দিয়ে সম্ভব। তো বুটস্ট্র্যাপের পার্ট এন্ড, আশা করি যে বুটস্ট্র্যাপ আপনাদের এটুকুর জন্যই যথেষ্ট। কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কোয়েশ্চেন করবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার সময় আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।